হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আমার গোপাল সোনার কৃপাতে। তো চলুন বন্ধুরা, আজকে আমি একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। এই বছর 2025 সালে রাখি পূর্ণিমা কবে, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি যে 2025 সালে রাখি পূর্ণিমা কবে এবং রাখি পূর্ণিমার শুভ মুহূর্ত কখন, রাখি বাঁধবেন কখন এবং এই রাখি পূর্ণিমার দিনে কি খাবেন এবং কি খাবেন না, সব কিছু বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমি বলি, আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই বছর 2025 সালে কবে রাখি পূর্ণিমা পড়েছে এবং রাখি পূর্ণিমা কতক্ষণ থাকছে সময়সূচি। বাংলার 23শে শ্রাবণ 1432 এবং ইংরেজি 9 আগস্ট 2025 শনিবার। পূর্ণিমা তিথি লাগছে বাংলার 22শে শ্রাবণ 1432 এবং ইংরেজির 8 আগস্ট 2025 শুক্রবার দুপুর 1:55 এবং পূর্ণিমা তিথি থাকবে বাংলা 23শে শ্রাবণ 1432 ইংরেজি 9 আগস্ট 2025 শনিবার দুপুর 1:39। বোনেরা সকলে তার ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন এই শুভ দিনে, কিন্তু মনে রাখবেন বোনেরা যারা রাখি পরাবেন তারা অবশ্যই মনে রাখবেন যে 23শে শ্রাবণ শনিবার অর্থাৎ পালিত হচ্ছে রাখি পূর্ণিমা। তারা অবশ্যই সতর্ক থাকবেন, এই কয়েকটি খাবার না খেয়ে আপনারা এই দিনটি উদযাপন করবেন। এর ফলে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং আপনার ভাইদের যে কোনো কাজকর্মে সফলতা হবে এবং সমৃদ্ধি আনতে কিছু নিয়ম পালন করুন আপনারা এই দিনে, অর্থাৎ রাখি পূর্ণিমার দিন এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই আপনার গৃহে করবেন। আপনারা অবশ্যই জানবেন যে কোন খাবার খাওয়া মোটেও শুভ নয় এই রাখি পূর্ণিমার দিন, তাই অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন এবং রাখি পূর্ণিমার মাহাত্ম্য কথাটিও শ্রবণ করবেন। আসুন শুরু করা যাক আজকের ভিডিও। রাখি পূর্ণিমা 2025 রাখি পূর্ণিমা পড়েছে অর্থাৎ 23শে শ্রাবণ শনিবার দিন এবং পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 22শে শ্রাবণ 1432 এবং ইংরেজির 8 আগস্ট 2025 এবং শুক্রবার দিন দুপুর 1:55। এই তিথি থাকবে। রাখি পরানোর শুভ সময় হচ্ছে দুপুর 1:39। রাখি মূলত ভাইয়ের সুখের জীবনে কামনা করে পরানো হয়, ফলে এই দিনে ঘরে সুখ সমৃদ্ধি আনতে অবশ্যই আপনারা ঘরের পূর্ব দিক করে রাখি পরাবেন, তাহলে শুভ ফলদায়ক ও বাস্তবিক মতে রাখি পরানোর সময় ভাইয়ের মুখ পূর্ব দিকে থাকতে হবে। মনে করা হয় এই পূর্ব দিকে মুখ করে বসলে তা শুভ হয়। হিন্দু ধর্মে মনে করা হয় পূর্ব দিক হলো দেবদেবীর বয়স বাসনার দিক, তাই পূর্ব দিকে মুখ করে রাখি পরানোর উৎসব চলে। এটি অতি শুভ বলে মনে করা হয়। তবে দক্ষিণ দিকে মুখ করে বসে রাখি কখনোই পরাবেন না। তা অবশ্যই যেসব বোনেরা ভাই বা দাদাদের রাখি পরাবেন তারা অবশ্যই মনে রাখবেন আপনার ভাইয়ের মুখ যেন পূর্ব দিক করে থাকে, সেই দিক থেকে আপনারা রাখি পরাবেন। শাস্ত্রে বর্ণিত কিছু কাজ এই দিনে যা ভাই বোনদের কিছুতেই করা উচিত নয়। শাস্ত্র অনুসারে এই দিনে এমন কিছু কাজ রয়েছে যা ভাই বা দাদা বোনদের একদমই করা উচিত নয়, যার ফলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
অবশ্যই জেনে নিন কোন কোন কাজগুলির কথা বলা হয়েছে। রাখির দিন ভুল করেও উত্তর পশ্চিম দিকে বসে রাখি বাঁধবেন না। রাখি বাঁধার আগে ভাইকে পূর্ব দিকের দিক করে বসিয়ে দিন। বোনের মুখ পশ্চিম দিকে হওয়া উচিত। এই দিকটিকে শুভ বলে মনে করা হয়। ভুল করে উত্তর পশ্চিম বা দক্ষিণ দিকে মুখ করে রাখি বাঁধবেন না। রাখির থালাতে ভাঙা বা ভঙ্গকৃত চাল রাখবেন না। ভাইকে তিলক করতে হলে গোটা চাল রাখতে হবে। কথিত আছে যে তিলকের উপরে ভাঙা চাল লাগালে মানসিক উত্তেজনা বৃদ্ধি পাবে। রাখির দিন ভাইদের তাদের বোনদের কালো রঙের জামা কাপড় বা কালো জিনিস উপহার দেওয়া উচিত নয়। এছাড়াও মনে রাখবেন কালো রাখি বাঁধবেন না। আপনার ভাইয়ের কবজিতে কালো রঙের সুতো দিয়ে কখনো রাখি বাঁধবেন না। এই দিনে অবশ্যই মনে রাখবেন যেসব বোনেরা ভাইকে রুমাল উপহার দেন তাদেরকে বলছি তারা কখনো রাখির দিনে ভাইকে রুমাল উপহার দেবেন না। ভাই বোনের সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ে। ভাইকে রাখি বাঁধার পর তাতে 3টে গিট অবশ্যই বাঁধুন। এতে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের আশীর্বাদ মেলে এবং ভাইদের সম্পর্ক দীর্ঘজীবী হয়। রাখি ভাই বোনদের মধ্যে প্রেম, সুরক্ষা এবং স্নেহের বন্ধনের প্রতীক। ভাইদের কবজিতে সুতোতে বোনেদের ভালোবাসা, শ্রদ্ধা এবং তার প্রিয় ভাইয়ের মঙ্গল কামনা করে পরবর্তীতে ভাইয়েরা তাদের বোনেদের আশীর্বাদ এবং উপহার দেন, যা তাদের সমর্থনকে নির্দেশ করেন এবং তাদের সারা জীবন বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। হিন্দু পুরাণ কাহিনী অনুসারে এটা বিশ্বাস করা হয় যে যখন দেবতা ও দানবদের মধ্যে যুদ্ধ করেছিলেন এবং ইন্দ্র ও ইন্দ্রের স্ত্রী রাজা বলির কাছে পরাজিত হয়েছিলেন, তখন ইন্দ্রাণী বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন। তারপর তিনি ইন্দ্রের কবজিতে বাঁধার জন্য একটি পবিত্র সুতো দিলেন। এটি ইন্দ্রকে রক্ষা করেছিলেন এবং তিনি যুদ্ধে জয়লাভ করেছিলেন, কারণ যে কোনো অশুভের বিরুদ্ধে তার সুরক্ষা হয়ে ওঠে। এটা বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী ছিল, যিনি রাক্ষস রাজা বলির বিরুদ্ধে যুদ্ধ করার সময় তাকে রক্ষা করার জন্য বিষ্ণুর কবজিতে একটা পবিত্র সুতো বেঁধে দিয়েছিলেন। তার আন্তরিকতা অঙ্গভঙ্গিতে অনুপ্রাণিত হয়ে বিষ্ণু তাকে একটি বর দিয়েছিলেন, যা এখন সুরক্ষা বন্ধনে সারমর্ম হয়ে উঠেছে। একইভাবে মনসা দেবী তার ভাই গণেশকে রাখি বেঁধেছিলেন এবং দ্রৌপদী শ্রীকৃষ্ণর আঙুলে একটি পবিত্র সুতো বেঁধেছিলেন, যখন এটি তাকে রাজা শিশুপালের হাত থেকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছিলেন। অনেকেই প্রশ্ন করেন রুদ্রাক্ষ রাখি ভালো নাকি খারাপ। রুদ্রাক্ষ সহ একটি রাখি ভালো এবং রুদ্রাক্ষ শুভ বলে মনে করা হয়। এটি আধ্যাত্মিক তাৎপর্য বহন করে বলে বিশ্বাস। ময়ূর রাখি কি ভালো? ময়ূর রাখি এবং সুন্দর ডিজাইনের জন্য অনেক জনপ্রিয়তা পেয়েছে। রাখি পূর্ণিমার দিন কোন কোন খাবার খাবেন না অবশ্যই একবার হলেও জেনে নিন। এই দিন আপনারা পোড়া জাতীয় খাবার খাবেন না এবং আমিষ জাতীয় খাবারও খাবেন না। বলা হয়ে থাকে যদি আপনারা পোড়া জাতীয় খাবার খান তাহলে এর প্রভাব কিন্তু ভাইয়ের উপর পড়ে। তাহলে বন্ধুরা, যে জিনিসটি হলো যে পোড়া জাতীয় জিনিস এই দিনে একদমই খাবেন না, খেলে কিন্তু তার প্রভাব কিন্তু আপনার ভাইয়ের উপরেই পড়বে। আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা বুঝতে পেরেছেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকবেন।